এটা টিকিট কাউন্টার। এটা টিকিট কাউন্টার। ও বের হও বের হও। আচ্ছা মেলায় বিয়াতে করে মেলা হইতেছে। রেডি? এদিক এদিক। জীবন চলার পথে নিজের গতিবেগ কখন যে থেমে যায় সেটা আসলে বলার অপেক্ষাই রাখে না। জীবন চলে আপন গতিতে, মানুষের কর্মব্যস্ততার ভিতরে সময় কাটে। সেই সময়কে অপেক্ষা করেই নিজের সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগোতে পারলে জীবনের সার্থকতা বয়ে আনে। তদ্রূপেই এই দুনিয়াতে মানুষ অনেক রকম বা সুন্দর প্রকৃতি, গাছপালা, পাখির কলরব, কিচিমিচি শব্দ সব যেন এক অন্যরকম কাজ করে। আপনি যতদিন থাকবেন এই প্রকৃতি এবং প্রকৃতির ভিতর মিশে, তখন হয়তো বুঝতে পারবেন এই যে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ামত স্বরূপ কত কিছুই সুন্দরভাবে তৈরি করা আছে এই পৃথিবী মানুষের জন্যই। সবাই কর্মব্যস্ততার মধ্যে জীবনটাকে আপনাকে গুছিয়ে নিতে হবে। কখনো কি ভাবছেন যে আপনি কি করতেছেন বা কি করবেন, সেটা আসলে কখনোই সম্ভব হয়ে ওঠে না। শত ব্যস্ততার ভিতরেও আমাদের এই ছুটে চলা অবিরাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ভিডিওটা দেখছেন, বেশি বেশি কমেন্টস ও শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আমিও সাব্বির আহমেদকে স্কুল থেকে দিয়ে আমি আমার গন্তব্যস্থান দিকে পৌঁছে এসেছি। রাস্তার মাঝে যেতে দেখলাম দুই সাইডে খুবই সুন্দর প্রকৃতি, গাছপালা এবং সবুজ এবং ন্যাচারালি খুবই একটা ভালো ওয়েদার। তাই আজকেও ভিডিওটা করলাম গাড়িতে বসে এবং আপনাদেরকে মাঝে একটু শেয়ার করতেছি। তাই আমি ভিডিওটা ছেড়ে দিলাম ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে। আমরা যদি চলার পথে এরকমই অনেক কিছু সৌন্দর্য উপভোগ করতে পারি, কিন্তু যদি আপনাদের চান আপনাদের একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে আপনারা এই ভিডিওগুলো ধারণ করে ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আপলোড করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফেসবুক প্ল্যাটফর্মে যারাই কন্টেন্ট তৈরি করেন, আসলে কন্টেন্ট সবাই তৈরি করতেছে, সবার ভিডিও ভাইরাল হবে এটাই আশা করি। আজকে হোক কালকে হোক আমরা সবাই একত্রিত হয়ে যদি ফেসবুক প্ল্যাটফর্মটাকে ধরে রাখি এবং এখানে যদি অ্যাক্টিভ থাকে এবং একজনকে সাপোর্ট করি, তাহলে অবশ্যই আমরা ওই ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। তবে একটা জিনিস হলো, শত ব্যস্ততার ভিতরে মানুষ অনেক সময় বোরিং থাকে বা কাজে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার থেকে বের হয়ে এসে যদি আপনি সুন্দর সুন্দর লোকেশন ঘুরতে পারেন, তাহলে আপনার অনেক ভালো লাগতে পারে। তা আমিও চাই আপনারা আসুন, ঘুরুন। ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সোনারগাঁ, আসলে এই সুন্দর প্রকৃতি এবং এই মনোমুগ্ধকর পরিবেশ দেখার পর আপনারও ভালো লাগতে পারে এবং আপনার ভিডিওর মাধ্যমে আপনার দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিও দেখবে তারাও দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ।